অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী যেন শুধু অপেক্ষাতেই ছিল, আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে। বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে এলো বড় ঘোষণা। অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ও টাফ এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন মিলেছে। শুধু তাই নয়, শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স গড়ে তুলতে উন্নত সারফেস টু সারফেস এয়ার মিসাইল ও লং রেঞ্জ রাডার কেনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের আকাশ কি অবশেষে পেতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সুরক্ষা? আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। একটা দেশের আকাশ যেমন তার স্বাধীনতার প্রতীক, তেমনি তার নিরাপত্তারও শেষ লাইন। বাংলাদেশের আকাশে এখন যেন শুধুই এক অনিশ্চয়তা। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আকাশ শক্তিশালী করতে পারেনি গেল কোনো সরকারই। রহস্যজনকভাবে বা ইচ্ছাকৃত বরাদ্দ বন্ধ রাখা হয়েছে যেন যুদ্ধ বিমান না কেনা যায়। প্রিয় দর্শক, এই মন্তব্য স্বয়ং বিমান বাহিনী প্রধানই ফাঁস করে দিয়েছেন। বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। চীনের J-10C, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান, আমেরিকান F-6, তুরস্কের হুরজে কিংবা দক্ষিণ কোরিয়ার FA-50 সবই ছিল সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাগুলো আটকে ছিল রাজনৈতিক সুতোয় বাঁধায়। একটি একটি করে প্রস্তাব এসেছিল, আলোচনা, তারপরেই আবার নীরবতায় প্রকল্পের অপমৃত্যু হয়েছিল। অবশেষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগেই বাংলার আপামর মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চেই এই সুখবর দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি বিশেষ, আপনাদের স্বপ্ন পূরণের খবর জানাবো। বিমান বাহিনী দিবসে বিমান বাহিনী প্রধানের ঘোষণা সহ জানাবো কে বা কারা এই প্রতিরোধের পথ রুদ্ধ করেছে। এত প্রস্তাব, এত আলোচনা, এত সম্ভাবনার পরেই কেন অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি বাংলাদেশ? ভারতের কূটনৈতিক প্রভাব, বিদেশি লবিং, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বিধা ও আমলাতান্ত্রিক বিলম্ব এর পেছনেই কি কাজ করেছে? ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কতটা নিরাপদ? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতেই দেখেছেন। এটি এখন একেবারেই স্পষ্ট হলো বাহিনী প্রধানের বক্তব্যেই। বিমান বাহিনী প্রধান আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন। চীন সহ বেশ কয়েকটি দেশ সফর করে ফিরেছেন বাহিনী প্রধানরাও। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরেই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর ইউনূস। এরপর থেকেই যুদ্ধ বিমান কেনাসহ সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এখনকার যুদ্ধ আর সীমান্ত দিয়ে শুরু হয় না, এখন যুদ্ধ হয় আকাশে ফাইটার জেট কিংবা ড্রোনের মাধ্যমে, সাইবার ছায়ায় আর ভূ রাজনৈতিক চাপে। বাংলাদেশের উত্তরে ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার, দুই প্রতিবেশী এখন আকাশে আগ্রাসী কৌশলের পথে হাঁটছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র যেন এক কাঁচের তৈরি ঘর, চারপাশে শুধু ঝুঁকির ছায়া। আমাদের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের হাতে রাফায়েল, Su-30, MKI, এমনকি পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট আছে। আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কাছেও আছে Yak-130 ড্রোন, যা এরই মধ্যে রাখাইন সীমান্তে উঠতে দেখা গেছে। ভারত ও মিয়ানমার দুই প্রতিবেশী
এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সক্ষমতা শুধু শক্তির প্রতীকী নয়, কৌশলগত প্রভাব বিস্তারেরও হাতিয়ার।